नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे लागे नहीं कहीं और लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं हे एवरीवन गुड मर्निंग কেমন আছো তোমরা সবাই আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ তোমাদের সবাইকে বেঙ্গলি হ্যাপি নিউ ইয়ার আর এখন বাজে হচ্ছে
7:30। আর আজকে মঙ্গলবার। তোমাদের কার কি প্ল্যান আছে, কে কিভাবে আজকের দিনটা এনজয় করবে বা স্পেন্ড করবে সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আমার তো রোজকার দিনের মতো আজকের দিনটাও কাটবে। সকাল থেকে গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং হয়েছে, ওর আজকে অফিসে একটু চাপ কম, তো তাই জন্যে একটু মানে মেসেজিং চলেছে। আর তাছাড়া যেমন চলে তেমনই চলবে। আজকে একটু চিকেন করার ইচ্ছে আছে, তো ওই চিকেন মানে মাংসর ঝোল আর ভাত, এই হচ্ছে আমার মেনু। আর আর কি ভীষণ সুন্দর ওয়েদার আজকে। কালকে একটু কালবৈশাখী ঝড় হয়েছিল রাত্রিরের দিকে, যে কারণে কালকে এসিও চালাতে হয়নি, বেশ ঠান্ডা ঠান্ডা মতো খুব মানে আরামে কালকে ঘুমিয়েছি। রোজই ঘুমোই, এসি আমাকে মানে সাহায্য করে আরামে ঘুমোতে, বাট কালকে মানে ন্যাচারালি আরামে ঘুমিয়েছি। ম্যাগুও খুব ঘুমিয়েছে। ম্যাগু অবশ্য প্রথম দিকটা একটু ভয়ে ছিল, কেননা বাইরে ঝড় হচ্ছে আর ও ঝড় বৃষ্টি এসবে একদম মানে কমফোর্টেবল নয়, তাই জন্য একটুখানি আমাকে ঘেঁষে বসেছিল অনেকক্ষণ, তারপরে আবার ঘুমিয়েও পড়েছে। আর দিন এগিয়ে আসছে, আজকে মঙ্গলবার হয়ে গেল, আর হাতে একদমই বেশি টাইম নেই, খুবই মানে কাছে চলে আসছে গুড্ডির আসার দিন। তো যাই হোক, আজকে বিশাল বড় একটা যে ভিডিও করব তা না, আজকে আমি একটু ছুটির আমেজে আছি। আমারও তো আজকে মনে হয় যে পয়লা বৈশাখে একটু ছুটি নিই, বাট আজকে ছুটি নিইনি, কেননা প্রথম দিনই তোমাদের সঙ্গে দেখা করব না বা তোমাদের সঙ্গে কিছু সময় কাটাবো না, সেটাও তো হয় না, তাই জন্যে আমি আজকে ভিডিও করছি। তবে বিরাট বেশি ক্ষণ ধরে টানবো না, কোনোদিনই অত টানি না, কিন্তু তাও না বড় হয়ে যায় ভিডিও। আর আজকে পয়লা বৈশাখের দিনে আমার মনে পড়ে যাচ্ছে অনেক আগেকার কথা। বাবা আর আমি দুজনে মিলে, আমি যখন খুবই ছোট ছিলাম তখন আমাদের কয়েকটা জায়গায় নেমন্তন্ন থাকতো। এই গল্প হয়তো তোমাদের আগেও করেছি, কিন্তু অনেকে নতুন মানে এসেছো আমার পরিবারে, তাই জন্যই আবার বলছি। তো আমাদের পাড়াতেও একজন শ্যাকরা থাকতেন, মানে তার ফ্যামিলি, তো আমাদের সঙ্গে বেশ ভালোই ক্লোজনেস ছিল। উনি আমাদের কার্ড দিয়ে যেতেন, মানে নেমন্তন্নর কার্ড পয়লা বৈশাখে দোকানে যাওয়ার জন্যে। আরও একটা দুটো জায়গায় নেমন্তন্ন থাকতো, তো বিকেলবেলা মানে নতুন জামা টামা পরে বাবার সঙ্গে আমি যেতাম সেই মেন হচ্ছে পাড়ায় যে শ্যাকরা থাকতেন ওনার দোকানে, গড়িহাটি। তো ওখানে ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়া আর ক্যালেন্ডার দেওয়া, তারপরে মিষ্টির বাক্স পাওয়া, এইগুলো মানে যে কি আনন্দের ছিল তখন না, বলে বোঝাতে পারবো না। মানে হাঁ করে থাকতাম যে কবে পয়লা বৈশাখ আসবে, আর বিকেলবেলা বেশ সাজুগুজু করে টরে যাবো। নতুন জুতো, নতুন জামা সব হতো আমার। মানে এটা আমি বলছি যখন আমি অনেকটাই ছোট, তো বাবার সঙ্গে গিয়ে এইসব কালেক্ট করতাম। মানে অন্তত খানতিনচার ক্যালেন্ডার, খানতিনচার মিষ্টির বাক্স এসব পাওয়া যেত ঘুরে ঘুরে। মানে বাবারও অনেকগুলো দোকান চেনা টেনা থাকতো, তো তারাও বাবাকে ইনভাইট করে আসতো, মানে ইনভাইট করে মানে করতো আর কি, বলতো যে ওই দিনে আসবেন। তো যেতাম আমরা এবং সেই সবগুলো কালেক্ট করে নিয়ে এসে বাড়িতে ক্যালেন্ডার খুলে খুলে দেখা হতো কি ছবি আছে, কি ছবি আছে। তারপরে মিষ্টির বাক্স খুলে দেখা হতো যে ওর ভেতরে কি আছে। মানে এগুলো ভীষণ মজা হতো জানো তো। আর কিছু টাকা বাবা দিত ওই দোকানে, যেরকম মানে পয়লা বৈশাখের দিন ওরা হালখাতা শুরু করে, তো ওই কিছু টাকা দিতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো সেই সব দিত, মানে বেশ গম গম করতো দোকান, কি সাজাতো ফুল দিয়ে, আর মানে মনে হতো হ্যাঁ আমরাও ঢুকছি সেই দোকানে। মানে ওটা একটা আলাদা আনন্দ ছিল। তারপরে কোথায় সব হারিয়ে গেল, কোথায় সব দিন চলে গেল, মানে আমাকে একা ফেলে এই মানুষ দুটোই কোথায় চলে গেল, মা বাবা, যে কি বলবো বলো। ওই সব দিনগুলোর কথা মনে হলে মনে হয় যে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় যে এত মানে আমাকে ভালোবাসা দিত, এত আমাকে একদম আগলে রাখতো, এত প্যাম্পার করতো। এখন একবারও মনে হয় না আমার কথা, এখন কি একবারও মিস করে না আমাকে? মানে অনেক কিছু প্রশ্ন মনে আসে জানো তো, বিশেষ করে এইসব স্পেশাল দিনগুলো আমি যে কি মিস করি কি বলবো। রোজই মিস করি, বাট এই স্পেশাল দিনগুলো, ওই সব স্মৃতিগুলো যখন মনের মধ্যে আসে না, তখন খুব খুব খারাপ লাগে। জানি আমার মতো তোমাদেরও যাদের এই রকম অবস্থা, তাদের একই মানে মানসিক কন্ডিশন আজকে, তোমাদেরও নিশ্চয়ই খুবই খারাপ লাগছে। এগুলো তো আমাদের মানে এখন রোজকার সঙ্গী হয়ে গেছে বলো। এইভাবেই আমাদেরকে চলতে হবে, এইভাবেই আমাদেরকে বেঁচেও থাকতে হবে, কোনো উপায় নেই।
তো কি আর করা যাবে, এখন নেক্সট জেনারেশনের দিকে তাকিয়ে থাকা। এই যে গুড্ডি আসবে এটাই এখন আনন্দ উপভোগ করা, যে আমার মেয়ে আসবে। একদিন আমার মাও এরকম হাপিত্তা করে বসে থাকতো, এখন আমি ফিল করি যে সত্যি ও যখন বাইরের থেকে আসছে কতটা যে আনন্দ হয় এবং কতটা যে আশা নিয়ে বসে থাকি যে কবে আসবে কবে আসবে। এই ফিলিংসটা না সত্যি মানে বলে বোঝানো যায় না। মাও যখন হাপিত্তা করে বসে থাকতো যে আমি কবে ওখান থেকে আসব, তো সেটা এখন ফিল করি আমি যে হ্যাঁ সত্যি মানে এইটা একটা কি যে ভেতরে উথার পাথারি হয় না, যে কবে আসবে কবে আসবে, কত তাড়াতাড়ি দিনগুলো পার করতে পারবো। সত্যি মানে এটা নিজের না হলে না ঠিক বোঝাও যায় না। যাই হোক চলো আর কি বলবো বলো, চিকেন আর রাইস করব তো বললামই, আর ম্যাগির যেরকম হয় সেরকমই হবে। ম্যাগি 2-3 দিন দই ভাত খেলো জানো তো, আমি ভাবলাম যা বাবা দই ভাত খাচ্ছে যখন মহিলার বোধহয় একটু উন্নতি হয়েছে, তাহলে মানে মাংসটা দেবো আর বাকি ভাতটা দিয়ে দই মেখে দেবো। ও বাবা সে 2-3 দিন খেয়ে তারপর আর মুখ দেয় না জানো, এরম অবস্থা। ও সেই মাংস ভাতই খাবে, তো তাই আর কি করব। যাকগে কাপড় জামার মানে ওয়াশিং মেশিনটা শেষ হয়ে গেছে, এখন ম্যাগির আসারও সময় হয়ে গেছে, এখন বোধহয় শুকোত দিতে পারবো না। যদিও বেশি কিছু নেই, খুবই সামান্য আছে, তাও দেখা যাক কি করি না করি, তোমরা সঙ্গে থাকো। আজকে ওই মানে খুবই ছোটোর ওপরে ভিডিওটা রাখবো। মানে আজকে ঠিক কাজে মন নেই, ভালো লাগছে না, অনেক কিছু স্মৃতি মনের মধ্যে রয়েছে। আর নেক্সট যে আমার ছেলে মেয়ে তাদেরকেও আমি মিস করছি, তো একটা মানে মিশ্র ফিলিংস ভেতরে কাজ করছে আর কি, মানে যেটা ফেলে আসা আর যেটা আসছে। তো কি আর করা যাবে বলো, এর মধ্যেই আমাকে দিন কাটাতে হবে, এইভাবেই নিজেকে প্রস্তুত করে নিজেকে গড়ে পিঠে চালাতে হবে আর কি। যাকগে চলো এখনকার মতো রাখি, ম্যাগি চলে আসবে, আমি এগোচ্ছি, দেখছি কটা বাজে। বাবা টাইম হয়ে গেছে জানো তো, দিতে পারবো বলে মনে হয় না, তাও ট্রাই করছি একবার। চলো পরে আসছি আবার, সঙ্গে থাকো তোমরা। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, একটা নতুন নাইটি পরেছি, নিশ্চয়ই তোমরা এতক্ষণে দেখেছো আর ভাবছো যে মন তো কই একবারও বললো না। সত্যি তাই, একদমই ভুলে গেছি। এই নাইটিটা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছি, সেটাই আজকে পরলাম। একাই পয়লা বৈশাখ মানে নতুন জামা পরে আর কাটাচ্ছি, আর কি করব বলো, বাড়ি তো খালি, তো নিজেই কাটাচ্ছি। তো এই যে এই নাইটিটা পরেছি, দেখতে কিন্তু মন্দ না বলো, বেশ ভালোই, কিন্তু আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমরা জানিও কেমন হয়েছে এটা, মানে তোমাদের এমনি দেখিয়েছি, বাট পরে আবার কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানিও। এটা বলতে ভুলে গেছিলাম, তাই আবার ফিরে এলাম তোমাদের কাছে। বললাম না শুকোত দিতে পারবো না, কথা শেষ হতেই ম্যাগি এসে হাজির হয়ে গেছে। এই দেখো এখন ওর হাত পা মুছিয়ে দিচ্ছি, তারপর গলার থেকে খুলবো। সবে মাত্র জামা কাপড় ধোয়া স্টার্ট করেছি জানো, ম্যাগু এসে গেছে। বললাম না টাইম হয়ে গেছে। এই সোফার ঢাকাগুলো দেখো এখন অবধি এখানেই আছে, পরাবো আরো পরে পরাবো। আসলে ও মানে ওকে চান টান করাবো, তো যে কারণে এখন পরাচ্ছি না, কেননা ওই চান করে ভিজে গায়ে না একলাপে উঠে পড়বে সোফার উপর, ওই জন্য এখন আমি একটু ডিলে করছি। ওই সবগুলো কেটে যাক, তারপরে আমি এ করব, কি বলে সোফার ঢাকা আমি পরিয়ে নেবো। কতক্ষণ আর লাগবে, মিনিট 10 লাগে। বেশ অনেকদিন হলো আর স্কুইরেল দেখতে পাইনি জানো, শেষে কাক দেখে তোমাদেরকে দেখালাম। এখন ফুরফুরে বেশ হাওয়া দিচ্ছে জানো, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট ঘরের মধ্যে তো কিছুই বুঝি না, বাইরেটা বেশ কমফোর্টেবল, বেশ প্লেজেন্ট যাকে বলে, মানে হাওয়া দিচ্ছে ফুরফুরে, আর বেশ একটুখানি মানে রোদ্দুর থাকলেও না একটু কিরকম ভিজে ভিজে গন্ধ, আমার বেশ ভালো লাগে এটা। বৃষ্টিটা ভালো লাগে না, কিন্তু এই স্মেলটা দারুণ লাগে, মানে একটু ভেজা মাটির গন্ধ না হেব্বি লাগে। যাই হোক এখন তো মপ করব, মপ করে একটু বসবো, একটু বসে তারপরে আজকে সব ছুটির আমেজ, সব বাজার করছে খুব জানো, সবজি বাজার অমুক বাজার সব হাতে করে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে ফাংশন আছে জানো পয়লা বৈশাখ উপলক্ষে, কিন্তু সেটা রাত্রিরে, তো আমার পক্ষে যাওয়া তো সম্ভব না ম্যাগুকে রেখে, আর আবার এই
ফাংশন দেখতে যাব আর কারুকে বসিয়ে রাখবো, এটা ঠিক পোষায় না আমার। তো ওই জন্যে আমার আর যাওয়া হবে না, নাহলে আমিও দেখতাম আর অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করতাম, বাট সেটা আর হবে না। যাকগে, এই যে মহিলা ওখানে গিয়ে বসলো আর আমি মপ করে এখন একটু বসবো, বসে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেবো। আর ওই মাংস আর ভাত তো আর বেশিক্ষণ ভিডিওটাকেও টানবো না আজকে। আজকে আমিও একটু হাফ ডে করবো আর কি। রান্নাঘরে এসে গেছি আর এই যে মাংস ম্যাগির আর আমাদের ভাত বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম পোলাও করব, জানো, বাসন্তী পোলাও। হঠাৎ ইচ্ছে হলো, তাও ভাবলাম কত আর নিজে নিজে করে খাবো, যাকগে ও একসঙ্গে ভাতই চাপিয়ে দিই। আর চিকেনটা তো করছি, তো চিকেন আর মানে মার মুখটাও ভেসে উঠলো, জানো তো, যে মা তো খুব ভালোবাসতো বাসন্তী পোলাও। আর আজকে পয়লা বৈশাখের দিন মা নেই আর আমি সেখানে বাসন্তী পোলাওটা, দেখো ওটা কোনো ব্যাপার না যে আমি খাবো না, কিন্তু ওই আর কি মানে মুখটা ভেসে উঠলো, তো যে কারণে মনে হলো না থাক, আজকে থাক, অন্য কোনো দিন করে খাবো খন, আজকে আর দরকার নেই। তাই জন্যে আমি এমনি রেগুলার রাইসই বসিয়ে দিয়েছি। আর চিকেনও আমি খুব একটা তো খাই না, যে কারণে এই দেখো এই একটাই লেগ পিস নিয়েছি আর একটা ছোট্ট মতো পিস, এইটুকু, তো সেইটা নিয়েছি। আর আলুও আমি এই রাঙালু ইউজ করব, কেননা আলুটা আমার এমনিও নেই, মাত্র দুটো রয়েছে। আর আলুটা খুব একটা আমি খেতেও চাই না, তো ওই রাঙালুটা ইউজ করব আলুর জায়গায়। আর যেরকম পেঁয়াজ টমেটো এসবগুলো কাটাকাটিগুলো করে কড়াতে কষিয়ে বসিয়ে দেবো, বাস। আর আমার কোনো রান্না নেই, আর এতে সামনের পাতে পেছনের পাতে আমার আর কিছু লাগবে না। আর এই যে পায়রার সন্তান কোথায় গেল, এত খই দো দেখো, জানো বিশাল মারামারি লেগে গেছিল, একটু চাল দিয়েছি খাওয়ার জন্যে। কি বলবো বলো, ওই একজন আছে সবাইকে মেরে তাড়িয়ে খায়, ওই যে গলাটা উঁচু করে করে দেখবে। যাকে ও দেখুক, আর আমি চটপট কেটে আর বসাই। অন্য দিনের থেকে একটু বেশি তেল দিয়েছি, খুব সিম্পল করেই করবো। বসিয়ে দিয়েছি চিকেনটা, আর একটু কষাবো, তারপরে ঢাকা দিয়ে দেবো, ওটা হতে থাকবে মানে আস্তে আস্তে। কুকারটা তো বন্ধ আছে, ম্যাগির মাংস হচ্ছে, আর নতুন কুকারটা এখনো অবধি উদ্বোধনও করিনি, ওটা রাখাই আছে, থাকুক। আর এদিকে ভাতও প্রায় হয়ে এসছে, এটাকে বন্ধ করে দিই, আবার হাতে ছিট করছে গরম জল। যাই হোক, আর এবারে ওটসের ব্যবস্থা করব, ওটস আর আপেল এই খাবো। তো আজকের ভিডিওটা না এখানেই শেষ করে দিচ্ছি। আজকে একটুখানি ছুটি ছুটি আমেজ আছে আমার, তো আশা করি তোমরা বুঝতে পারছো, তাই একটু ছোটোর ওপরেই ভিডিওটা রাখলাম। এখন তো আর কিছু আমার কাজ নেই দেখানোর মতো, আমি এখন জাস্ট ওটস নিয়ে চলে যাব বাইরে এবং বসে বসে ওটসটা খাবো। তো একটু ছুটির মেজাজে আছি আজকে, নববর্ষ বলে কথা। তো যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। কালকে পরশু দুদিন তো বিরাট কাজ আছে, কালকে পুরো কিচেন ক্লিন হবে, পরশু গুড্ডির ঘরটা ক্লিন হবে, অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়েই সব কিছু করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।